প্লিজ ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী ছাড়া। তো আজকে আমরা চলে এসেছি পাহাড়ি। তো এই দেখো আমি আমার সাইকেল নিয়ে চলে এসেছি। তো এই দেখো আমার পেছনে দিদারা আসছে। তো এই দেখো পাহাড়ির কত মাঝখান। এই দেখো বন্ধুরা, তো আমি এবার যাবো বাদামবাড়ি শাকবাড়ি, সব তোমার সাথে শেয়ার করবো। তো দেখাচ্ছি, চলো তো আমার সঙ্গে। দেখো আমি চলে এসেছি। তো আমি সাইকেলটাকে আমার আগে দিক করেছি। দেখো আমাদের কত বাগান আছে এখানে। দেখো সাইকেলে চালিয়ে আমি যাচ্ছি। তো আমি বাগানের কাছাকাছি অনেক চলে এসেছি। তো আমি যেহেতু সাইকেল চালিয়ে এসেছি, ওটা অনেক পেছনে পড়ে গেছে। তো এবার আমি দেখাবো আমাদের কতগুলো বাগান আছে। বন্ধুরা আমার এখানে তেঁতুল গাছও বেরিয়ে গেছে, এগুলো আমি তুলে তুলে ফেলে দেবো। দেখো কত তেঁতুল গাছ হয়ে গেছে, এগুলো আমি ফেলে দিচ্ছি। তো এই দেখো আমার দিদা এখানে বসে বসে আগাছা তুলছি। তো এই দেখো ফ্রেন্ডস, এটা আমাদের হচ্ছে হলুদ বাড়ি। তো হলুদ এখন রোপণ করা হয়ে গেছে, কিন্তু এখন ছোট ছোট আছে। তোমাদের আমি জুম করে দেখাচ্ছি। তো দেখাচ্ছি দাঁড়াও, আমি বুঝতে পারিনি কোনটা হলুদ গাছ। তো এই দেখো এটা হচ্ছে হলুদ গাছ। এই দেখো তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা হচ্ছে হলুদ গাছ। আমি তোমাদের এখন অনেক কিছুই দেখাবো। তো এখন আমি হলুদ বাড়ি আছি, আমার দিদারা বাদাম বাড়ি কাজ করতে ব্যস্ত আছে, মানে আগাছাগুলো তুলছে। ওই দেখো, তো আমি এবার সাইকেল নিয়ে ঘুরতে যাব তোমাদের জন্য। আমাদের একটা আম বাগান আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যেহেতু আমার সাইকেল নিয়ে যাচ্ছি না, কারণ এই মানে আমাদের আম বাগানটা একদম কাছেই। এই দেখো, তো এখনও আমি একটা আমের গাছের তলা দিয়ে যাচ্ছি। তো দেখো এই কাঁটাটা কেমনই, আমি কিন্তু বুঝতে পারিনি এটার নামটা কি। এই দেখো এই কাঁটাটা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই কাঁটাটার নাম। আমি অবশ্য জানি না এই কাঁটাটার নাম। তো তোমাদের অনেক কিছু শেয়ার করবো। তো প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে। এই দেখো এটা পাহাড়ি, এখানে তাড়াতাড়ি রোদটা চলে আসবে, কারণ এখানে অনেক গাছপালায় ভর্তিও আছে, কিন্তু সেটা এই সাইডেও আছে। এই সাইডে অতটাও গাছপালা নেই, তো ঘন বলে আবছা করে দিল। ওই দেখো আমাদের আম বাগান চলে গেছে। ওই দেখো আমাদের আম বাগান। তো আমি এবার আম বাগানে ঢুকছি। আমাদের আম বাগানে কিন্তু প্রচুর আম ধরে। এই দেখো আমাদের আম বাগানটা, আমাদের আম বাগানে কিন্তু প্রচুর এতটাই আম ধরে যে খাওয়ার লোক থাকে না। কিন্তু পাহাড়ির মাঝে বলে এখানে সবাই কিন্তু আমগুলো তাড়াতাড়ি খেয়ে নেয়, মানে যারা গরু চড়াতে আসি, যারা এখানে মাঠে খেলতে আসি, তারা কিন্তু খেয়ে নেয়। তো এখন দেখতে পাচ্ছ গাছে একটাও আম নেই, সব শেষ হয়ে গেছে। তো আমাদের আম বাগান বহু দূরবর্তী। ওই দেখো ওই যে সীমানে দেখতে পাচ্ছ, ওই যে বড় একটা গাছ, ওই পর্যন্ত আমাদের এইখান থেকে পুরো এতটা থেকে ওইখান পর্যন্ত হচ্ছে আমাদের আম বাগান। তো আমাদের এখন অনেক গাছ আছে। এখন আমরা আমাদের বাদাম বাড়ি চলে এসেছি, তো দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, দেখো আমাদের বাদাম বাড়ি। তো আমি এখানে ঘাসগুলো তুলছি। যে আগাছাগুলো সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। কানছিলা শাকও আছে, তুল দেবো। তো এখানে আমরা দেখো পাশে অনেক বাদাম বাড়ি আছে। দেখো কত বাদাম গাছ। দেখো তো আমার এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কারণ দিদার যাবে না, কারণ দিদারে মানে বাদাম বাড়িতে অনেক আগাছা রয়ে গেছে, তাই তোমার সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না। কারণ আমার ভাই কাঁদবে ঘরে, আমাকে এখনো কল করেছিল, ভাই কাঁদছে খুব। তোমার সঙ্গে যেতে যেতে আমি অনেক কিছু শেয়ার করব।
তো অনেক কিছু তোমাদের সঙ্গে দেখাবো আমি। তো এখন আমি সাইকেলে চালাচ্ছি। তো এখন মেঘ মেঘ করে আসছে, এই দেখো আকাশের অবস্থা। তো ওই যে দূর দূরান্ত পর্যন্ত দেখাচ্ছে। তো তোমাদের শেয়ার করেছি একদিন সাধুর আশ্রম। তো সাধুর আশ্রম আমি আজকে যাব না, তার জন্য মানে সাধুর আশ্রম আমাদের পাহাড়ির কাছেই, কিন্তু আমি তো সাধুর আশ্রম যাব না যেহেতু। তাই তোমাদের কার কার মাঠঘাট পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দেবে। কার কার মাঠঘাট পছন্দ সেটাও বলবে কমেন্টে। তো শেয়ার সাবস্ক্রাইব সব লাইক করে দেবে সব। টাটা বাই বাই, আজকের জন্য চলে আসছি পরের ভ্লগে।